হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমতির রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর মধ্যে আমিও অনেক ভালো আছি। আর আজকে আমার ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ। তো তো এই যে সব আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঈদে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমার সোনারা সব রেডি হয়ে গেছে। নাও হাঁটো, চলো তোমরা হাঁটো হাঁটো। এই যে আমার পরীরা গুটি গুটি পায়ে সব যাচ্ছে। তো মদিনা নানার বাড়ি মদিনার এটা প্রথম ঈদ, আর আমিও অনেক মিস করি এই ঈদের দিনটাতে আর কি। তো ফাইনালি এইবার আমরা আব্বুদের এখানে এসেছি, ঈদ করছি, আনন্দ করছি, ঈদে যাচ্ছি, সবার সঙ্গে দেখা হচ্ছে অনেকদিন পরে, ভালো লাগছে। মামা হ্যালো দাও সবাইকে। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? বের করতে। কোথায় বলো? ঈদের বাজারে যাচ্ছি আমরা। হ্যাঁ, বাবাকে বলো, বাবা আমি তোমাকে মিস করছি। হ্যাঁ, দাদাকে বলো, দাদা আমরা তোমাকে মিস করছি। হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। হ্যাঁ, আর এই ঈদের বাজার আব্বুদের বাড়ি থেকে অনেক কাছে, আর এখানে দূর থেকেও অনেক মানুষ আছে। এই ঈদের মেলাতে অনেক ভিড় হয়। আর এই ঈদের মেলা ঈদের আগের দিন বিকালবেলা থেকে ঈদের দিন সারাদিন এই মেলাটা থাকে। আর এবারে মেলাতে এসে অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি। মদিনারও ফার্স্ট টাইম, এটা নানার বাড়ি ঈদ, মদিনাও অনেক এনজয় করেছে। আর এখান থেকে খাবারের দোকান বসা শুরু হয়েছে। প্রথমে সব খাবারের দোকান, মিষ্টির দোকান। তো এই মেলাতে আমার অনেক মিষ্টি আছে, যে মিষ্টিগুলা বিশেষ করে ঈদের দিন আসলে এই মিষ্টিগুলা খেতে হবে এমন একটা। তো যাই হোক, প্রথমে সব খাবারের দোকান বসার পর তারপরে কসমেটিক্স, খেলনার দোকান বসেছে, চটপটি, ফুচকা সহ আরো অনেক ধরনের দোকান বসেছে এই মেলায়। মাটির সুন্দর সুন্দর শোপিস, হাড়ি, ঘর সাজানোর হরেক রকম জিনিস ছিল। জানি না সেই ভিডিওগুলা কিভাবে ডিলিট হয়ে গেল। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল, বাচ্চাদের খেলনার জিনিস ছিল, ব্যাগ ছিল, মেলায় যা যা থাকে আর কি, অনেক কিছুই ছিল। আর জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, দামগুলো রিজনেবল ছিল। তো যাই হোক, ঈদের মেলা ঘুরে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে আব্বু, আম্মু, আমার দুই সোনা বাচ্চাকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর আমরা এখন যেখানে যাচ্ছি এই বাজারটার নাম সরস্কাটি বাজার। এটা অনেকেরই চেনার কথা নয়। তো এখানে একটা নতুন কফি শপ হয়েছে, তো আব্বু বলল চল ঘুরে আসি, তাই সবাই মিলে ঘুরতে চলে এলাম। আর এইটা হলো সেই কপোতাক্ষ নদ, যে কপোতাক্ষ নদ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখেছেন। তো যাই হোক, আপনারা যদি কেউ এই কপোতাক্ষ নদ নিয়ে বা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি নিয়ে কোনো ব্লগ দেখতে চান, তাহলে যে কোনো 5 জন যদি আমার এই ভিডিও কমেন্ট করেন, তাহলে আমি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ নিয়ে, ওনার বাড়ি নিয়ে একটা ব্লগ আপলোড করব। তো যাই হোক, এখানে আসার পরে দেখলাম বিক্রমপুরের সেই বিখ্যাত বাড়ি। তো আসার পরে মনটা আরো ভালো হয়ে গেল। আর এই বাড়িটা দেখে আমি আব্বু আম্মুকে বলছিলাম যে আমার শ্বশুর বাড়ি সব এই রকমের ঘর বাড়ি। আমি বিয়ের পরে ফার্স্ট যখন আমার শ্বশুর বাড়িতে যাই, তখন এই ঘরগুলা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো আমরা এখানে আসলাম, কিছু ছবি উঠাইলাম, বাচ্চারা একটু দোল খাইলো। খাওয়ার পরে আমরা বসলাম, বসার পরে আমরা খাবার অর্ডার করলাম। আমরা 3টা কোল্ড কফি অর্ডার করেছি, 2টা ফুচকা অর্ডার করেছি। তো কোল্ড কফিগুলা ভালো ছিল, কিন্তু ফুচকাটা একটু ভালো ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে আজকে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটাই আমরা ভালো কাটিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এফবি থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, লাইক করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।